হরে কৃষ্ণা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো মায়ের কৃপায়। তোমরা যদি ধার্মিক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও নিত্য নতুন ভিডিও পেতে। মায়ের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা বিপত্তানি লিখতে কিন্তু ভুলো না। ভিডিও মূল পর্বে যাওয়া যাক। আষাঢ় মাসের শুক্লপক্ষে শনিবার ও মঙ্গলবার দিনেই পালিত হয় এই বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণী মা দুর্গার এক রূপ। তাই সকল বাধা বিপদ দূর করার জন্যই, বিপদ থেকে মুক্তি করার জন্য আমরা এই ব্রত পালন করি। তো 2025 সালে বিপত্তারিণী পুজো কবে? পঞ্জিকা মতে বিপত্তারিণী পুজোর সঠিক সময়সূচি। পঞ্জিকা 2025-এ পঞ্জিকা মতে কোন মঙ্গলবার শনিবার করতে হবে। তো বিপত্তারিণী পুজো ব্রত এবং উপবাস এবার জেনে নেব। পুজো করার জন্য সঠিক উপকরণ কি, সহজ সরল উপায়ে বিপত্তারিণী পুজোর পদ্ধতি। এবার জেনে নেব যে 13টি বিধির নিয়ম। বিধির নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুজোর জন্য সমস্ত কিছুই বলবো এই ভিডিওতে। আমরা যদি সঠিক নিয়ম ও নিষ্ঠা ভরে এই ব্রত নিয়ম মেনে করি, জীবনে বিপদ মুক্তি করা যায় পরিবার এবং নিজের প্রিয়জনদের জন্য। তো আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসের দশমী তিথির মধ্যে শনি এবং মঙ্গলবার পালিত হয় এই বিপত্তারিণী পুজো। তো 2025 সালে বিপত্তারিণী পুজো সবার প্রথমেই জেনে নেব। 28শে জুন 2025 শনিবার প্রথম বিপত্তারিণী পুজোর ব্রত সম্পন্ন। তা 2025-এ বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তিথি কবে? মানে 1 জুলাই 2025 মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তিথি। যারা প্রথম তিথি করতে পারবে না তারা দ্বিতীয় তিথিতে এটি করতে পারবে। বিপত্তারিণী পুজোর প্রথম ব্রত পালন করা হবে পঞ্জিকা মতে। তার সময়সূচি কি আছে তা জেনে নেব। 28শে জুন 2025 ভোরে 4:45 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত বিপত্তারিণী ব্রত পুজোর সময়সূচি। দ্বিতীয় ব্রতের সময়সূচি হচ্ছে 1 জুলাই 2025 ভোরে 5:30 থেকে সন্ধ্যা 5:09 পর্যন্ত থাকবে। তারপর এই তিথি সমাপ্ত হবে। এবার জেনে নেব বিপত্তারিণী ব্রতের উপকরণ কি। 13টি ফুল, 13টি ফল, ঘট, গাঁটছড়া, গামছা, একটি শাড়ি, ডাব, 13টি পান, 13টি সুপারি, সুতো মানে 13টি গিট দেওয়া, 13টি দুর্বা ঘাস, সিঁদুর, চন্দন, কর্পূর, তেল, 13টি প্রদীপ। এর সাথে একটা দানের পাত্র তোমাদের সাধ্য মতো দান করবে। বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম ছাড়া পুজো কিন্তু অসম্পূর্ণ। তো বিপত্তারিণী 13টি বিধির নিয়ম কি এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। যেদিন বিপত্তারিণী পুজো করবে তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এরপর বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করতে হবে। বিপত্তারিণী পুজোর দিন ঝগড়া বিবাদে জড়াতে নেই। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই অবেলা জন্তুকে ভোজন করাবে। তোমাদের সাধ্যমতো পুজোর দিন বাড়িতে কোনো ভিক্ষুককে আসে তাহলে অবশ্যই তাকে পুজোর প্রসাদ প্রদান করবে। এই ব্রত একবার পালন করলে পরপর 5 বছর এই ব্রত পালন করতে হয়। পুজোর দিন নখ চুল দাড়ি কোনোভাবেই কাটা উচিত নয়। এই পুজোর দিন ডুরি একটা বিশেষ নিয়ম রয়েছে। এই ডুরি পরে যদি কোনো অশুচি হয়তো হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই নিয়ম অবশ্যই সব পরিস্থিতিতেই পালন করতে পারবে, কিন্তু মায়ের মন্দিরে উঠতে পারবে না। পুজোর দিন ঠাকুরকে নৈবেদ্য প্রদান করবে, সেই নৈবেদ্য খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। পুজোর দিন অবশ্যই 13টি লুচি, 13টি সুপারি, 13টি ফল, 13টি মিষ্টি প্রদান করতে হবে। মায়ের সামনে পুজোর দিন কোনোভাবেই চালের তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয়। পুজোর শেষে ব্রতর কথা পাঠ করা অবশ্যই দরকার, না হলে পুজো অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না, সেটি অসম্পূর্ণই থেকে যায়। এই নিয়মটি অত্যন্ত আবশ্যক। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।